হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা শিখব কোথায় কোথায় আর্টিকেল বসে না, সেই বিষয়গুলো একটু দেখব। আমরা যেটা জানি যে কোরাসের ব্যবহার, আর্টিকেল কোথায় বসাবো না, সেই বিষয়গুলো আজকের ক্লাসটা সর্বশেষ পর্যন্ত থাকুন এবং আমাদের শর্ট কিছু নিয়মে আমরা কোথায় কোথায় আর্টিকেল বসে না সেই বিষয়গুলো একটু দেখব। আর গত ক্লাসে কিন্তু আমরা ইতিপূর্বে দি এর ব্যবহার এবং এন এর ব্যবহার দেখছিলাম। আজকের ক্লাসে আমরা কোথায় আর্টিকেল বসে না সে বিষয়টা একটু দেখি, চলুন। তো প্রথম যে রুলস, প্রপার নাউন এর আগে কোনো আর্টিকেল বসে না, এটা মাথায় রাখবেন। প্রপার নাউন কোনগুলো সেগুলো ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই আপনারা প্রপার নাউনটা শিখে নেবেন। এবং প্রপার নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নির্দিষ্ট কোনো নাম বোঝাবে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবেন কোনো ব্যক্তি, বস্তু বা দেশের নাম বা প্রাণীর নাম যেটা নির্দিষ্ট নাম বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল বসাবো না এর আগে। যেমন এখানে তিনটা আমি নাম লিখছি, রফিক, ঢাকা এবং বাংলাদেশ। এইগুলো যদি আপনি এইগুলোর আগে যদি কোনো গ্যাপ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আর্টিকেল বসাবেন না। তাহলে বুঝতে পারছেন যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। দ্বিতীয় নম্বর রুলসে যদি আমরা দেখি তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। তাহলে অ্যাডজেক্টিভ যদি ধারণা না থাকে অবশ্যই অ্যাডজেক্টিভগুলো দেখে নেবেন যে কোনগুলো অ্যাডজেক্টিভ হয়। সেই বিষয়গুলো আয়ত্ত করার পরে অবশ্যই যখন ক্রস এই নিয়মে দিবে তখন অবশ্যই আর্টিকেল আপনারা বসাবেন না। চলুন সরাসরি এক্সাম্পল দেখে নিই, তাহলে বেশি ভালো হবে। হি ইজ এ গুড বয়। এখানে গুড হলো অ্যাডজেক্টিভ এবং বয় হলো নাউন। এর মাঝে যদি এই ধরনের ড্যাশ পেয়ে থাকেন অবশ্যই আপনারা অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ এবং নাউন, সেক্ষেত্রে আপনারা আর্টিকেল এখানে বসাবেন না। পরবর্তী রুলসে যদি যাই তাহলে পজিটিভ ফর্ম, আমরা অনেক সময় পজিটিভ ফর্ম এবং নাউনের মাঝে আর্টিকেলের গ্যাপগুলো পাই এবং এটা পরীক্ষায় প্রায়ই এসে থাকে। আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। পজিটিভ ফর্ম যদি না চেনেন অবশ্যই এটা শিখে নেবেন। পজিটিভ ফর্ম এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসাবেন না কখনো। আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে বেশি ক্লিয়ার হবেন। পজিটিভ ফর্ম কোনগুলো সেগুলো আমাদের বেসিক ক্লাসগুলোই দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। যেমন হিজ এখানে পজিটিভ ফর্ম, রুম নাউন, ইজ এ ভেরি বিউটিফুল, ইজ ভেরি বিউটিফুল, হিজ রুম ইজ ভেরি বিউটিফুল। এখানে কিন্তু হিজটা অবশ্যই পজিটিভ ছিল আর বিউটিফুল অবশ্যই হিজ রুম, রুমটা নাউন ছিল। পজিটিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। এবার রুলস 4 যেটা আমরা দেখছি সেটা হলো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে কোনো আর্টিকেল বসে না। অ্যাডভার্ব কোনগুলো এবং অ্যাডজেক্টিভ কোনগুলো সেগুলো অবশ্যই আমাদের বেসিক ক্লাসে এগুলো দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ কোনগুলো এবং সংজ্ঞা সুন্দর মতো সেগুলোর উদাহরণ এবং দারুণভাবে আলোচনা করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে বেশি ক্লিয়ার হয়ে যাবেন। ইজ এ ভেরি, এখানে ভেরি অ্যাডভার্ব এবং গুড হলো অবশ্যই অ্যাডজেক্টিভ, তার মাঝে কোনো আর্টিকেল বসে না। তো যাই হোক, আমাদের কোরাসের যে ব্যবহার খুবই শর্ট রুলস এবং শর্ট নিয়মে, এগুলোই আমরা রিসার্চ করে পেয়েছি যে পরীক্ষায় বেশিরভাগ সময় এগুলো থেকেই আপনাদের কোরাসের ব্যবহারগুলো দিয়ে থাকবে। তো আপনারা এই 4-5টা যে রুলস আছে এগুলো যদি সুন্দর মতো নোটেট করেন এবং আয়ত্ত করেন তাহলে আমার মনে হয় যে পরীক্ষায় কোরাসের যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই সমাধান করতে পারবেন। তো যাই হোক, আমরা আর্টিকেলের ক্লাস এ অ্যান্ড দি এবং কোরাসের ব্যবহারগুলো দেখলাম। পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য আরেকটা টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ আজকের মতো।